আমি ভাবতে পারিনি রথযাত্রার দিন এতটা পরিমাণ ভিড় হবে। জয় জগন্নাথ। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। তো আবার চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো আজ গিয়েছিলাম দুবরাজপুর রথযাত্রা দেখতে। আমরা কিন্তু এই দিনটার জন্য পুরো একটা বছর অপেক্ষা করে থাকি মাত্র প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা দেখার জন্য। তো আমরা সব বন্ধুরা মিলে একসাথে বাইক নিয়ে বেরিয়েছিলাম রথযাত্রা দেখার জন্য। তো বন্ধুরা তো এত ভিড় দেখে নাচ করতে লাগিয়ে দিয়েছে। তো আমরা সবাই যাচ্ছিলাম হাতমপুর মেলা দেখার জন্য। তো যে দেখি এতটা ভিড় যে রাস্তাগুলো ব্লক করে দিয়েছে, তাই দুবরাজপুর মাতৃ শঙ্কর মাঠে বাইকগুলো রেখে বাবা জগন্নাথ দেবের দর্শন করে নিলাম। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর কোনো রকম বাইকগুলো নিয়ে বেরিয়ে গেলাম। তারপর ওখান থেকে সোজা চলে গেছে হাতমপুর মেলা থেকে সোজা হাতমপুর রাজবাড়ি। তো এটা হচ্ছে হাতমপুর রাজবাড়ির মেন গেট। তো রাজবাড়ির ভেতরে ঢুকে দেখি এত পরিমাণ গাড়ি, কি বলবো বন্ধুরা। তো এই যে দেখছো এটা হচ্ছে হাতমপুর রাজবাড়ি, যেখানে রাজা মহারাজারা থাকতেন। তো এই যে দেখছো বন্ধুরা সব একসাথে আছে, একসাথেই সবাই মিলে ঘুরছিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভেতরে কতটা পরিমাণে ভিড়। তো ভেতরে যাওয়ার পর সবাই মিলে একটু রেস্ট করে নিলাম। এই যে দেখছো বন্ধুরা সব একসাথেই। তো বন্ধুরা আজকের জন্য এতটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।